এটাও যেরকম ঠিক নয় যে একটা মেয়ের বিয়ের পর তার শ্বশুরবাড়িতে এসে তাকে চাকরের মতো খাটতে হবে। সকাল থেকে উঠে ব্রাশ করে ওই রান্নাঘরে চা করা, সবাইকে চা দেওয়া, তারপরে তাদের টিফিন করে সবাইকে খাওয়ানো, তারপরে দুপুরে রান্না করে খাওয়ানো, তারপরে বিকেলের টিফিন, তারপরে রাতের রান্না। আরে ভাই, আমরা কি মাটির পুতুল নাকি যে দিনের পর দিন একটা পরের বাড়িতে এসে, আমার মা বাবারা কি অপরাধ করেছিল আমাদেরকে জন্ম দিয়ে যে পরের মা বাবাদেরকে রান্না করে খাওয়াবো? এটা কোনো দিন সম্ভব না। হ্যাঁ, যেটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে সেটা আমি অবশ্যই করব। কেউ যদি ভাবে ছেলে বিয়ে করে এনেছে, বউ এনেছে, তার মানে সে আমার বাড়ির চাকরানি, তাহলে তার কপালে দুঃখ। আমার মতন আমার দুটো মেয়ে, আমি সারা জীবন বলে দিয়েছি, আজকে এত কষ্ট করে মানুষ করছি, এত টাকা পয়সা খরচ করে পড়াশুনো, তাদের সেবা শুশ্রূষা যত্ন, এখনও আমার ছোট মেয়েকে খাওয়াতে গেলে, একবার খাওয়াতে গেলে 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগে। সেই মেয়েদেরকে বড় করব, পড়াশুনো শেখাবো, শিখিয়ে পরের বাড়িতে দেব, তাও আবার কি দানপত্র দিয়ে, সোনা দানা টাকা পয়সা, খাট আলমারি। আরে বাবা, যদি আমার মেয়েদেরকে একটা খাট কিনে তোমাদের শোয়ানোর মতন ক্ষমতাই না থাকে, যদি সোনা দানা দেওয়ার ক্ষমতাই না থাকে, আমার মেয়েরা এত কি মানে অসহায় নাকি যে তোমার বাড়িতে আমি জিনিসপত্র দিয়ে সারা জীবনের জন্য বিনে মায়নার চাকরানি পাঠাবো? একদম নয়। তো আমি এটা ভেবেই নিয়েছি, আমার সাথে যা হয়েছে হয়েছে, আমার বাচ্চাদের সাথে এটা হবে, আমি কখনোই মানতে পারবো না।